হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাইকে শুভ দশমীর, বিজয়া দশমীর শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দের প্রণাম রইল। তো দেখো, আমি ছাদে চলে এসেছি সকালবেলা, খুব সকালে। তো দেখো, আমার বুগেনভিলিয়া গাছে ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। আকাশটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া করছে। তো আমি একটু ছাদে এলাম। এখন একটা ভিডিও বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই এখানে মাধবীলতা গাছ, এই গাছটা বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম, 1 বছর মতো হয়ে যাবে। তো গাছটা একবার রিপোর্ট করেছি লাগানোর পর একবার রিপোর্ট করেছি। তো গাছটা ফুল এবার আসেনি। তো গাছটাকে একটু খাবার দিতে হবে, সেটাই ভাবছি যে গাছটাকে আজকে একটু খাবার দেবো। আর একটু শুকনো বা ডালপালা আছে, সেগুলো ছেটে দেবো। গাছটা অনেক দিন অযত্নে পড়েছিল, আমার চোখে পড়েনি। দেখো, বাগানে এত গাছ, সব গাছ সব সময় খেয়াল রাখা যায় না। তো দেখতেই পাচ্ছ, এটা আমার পুরো বাগানটা, ছাদ বাগানটা। পেছনটা আমি এখন দেখাতে পাচ্ছি না। এগুলো ফল আছে, এই সাইডগুলোতে ফলের গাছ আছে, এগুলো ড্রাগন ফল আছে। আর এই সাইড দিয়ে সব বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টগুলো আছে। এখানে বুগেনভিলিয়াগুলো আছে। আর এই সাইডে আছে তুলসী মঞ্চ, তার পাশে কিছু জবা গাছের কালেকশন আছে। তো একটু হাওয়া হচ্ছে, দেখো গাছগুলো সব পড়ে গেছে। তো আমি এগুলো সব পরে ঠিকঠাক করব। আর এগুলো দেখো, ওয়ালে হ্যাঙ্গিং করেছি। আর এগুলো সব বুগেনভিলিয়া কালেকশন আছে। কাঠচাপা ফুলের গাছ এখানে। তো বন্ধুরা, এখানে আমি আজকে এই মাধবীলতা গাছটা একটু কাটাই ছাঁটাই করবো, শুকনো পাতাগুলো, আর কিছু খাবার দেবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতে একটু যত্ন করলে এই গাছে প্রচুর ফুল আসে। তো এটা সিঙ্গেল পাপড়ির মাধবীলতা। তো গাছটাকে আজকে একটু খাওয়াটার করে, রিপোর্ট করব না, শুধু খাওয়াটার করে একটু সুন্দর করব, যাতে গাছটা ফুল চলে আসে। এখন ফুল এসে গেছে অনেক গাছে, তো আমার গাছে আসেনি, যার জন্য আজকে একটু খাওয়াটা দিয়ে গাছটাকে ঠিকঠাক করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি খাবার দেবো আর কিভাবে আমি কাটাই ছাটাইগুলো করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো। এই যে দেখো, শুকনো ডালগুলো আছে, এগুলো কেটে দিতে হবে। এগুলো থাকলে না গাছের গ্রোথটা কম হয় আর গাছটা ভালো হয় না। তো এরকম শুকনো ডাল যেগুলো আছে, সেগুলো সব কেটে দিতে হবে। অনেক শুকনো ডাল হয়ে গেছে। তো গাছটা এখন ফুল দেবে। তো গাছটাকে একটু ঠিকমতো পরিচর্যা করলে সুন্দরভাবে ফুল দেবে। এর আগে ফুল পেয়েছি আমি। এ দেখো, কত শুকনো ডাল হয়ে গেছে এগুলো। এই ডালগুলোকে একদম কেটে দিতে হবে। এই ডালগুলো সব শুকিয়ে গেছে। খুব ডালগুলো খুব চিমড়ে, একদম কাটতেও চায় না, ভাঙতেও চায় না। তো আমাদের একটু কষ্ট করে কেটে দিতে হবে। এই শুকনো ডালগুলো গাছের খুব ক্ষতি করে। এই দেখো, এই গাছটা, এই ডালটা শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। আমি কিছুটা কেটে দিলাম। আর এগুলো শুকোয়নি, এগুলো হচ্ছে পাতা ঝরে গেছে। এগুলো গাছের না, এই গাছের মানে ডাল, শুকনো ডালগুলো বোঝা যায় না ঠিক মতো। একটু দেখে সুন্দর করে কেটে দিতে হবে, যাতে এমনি ডালগুলো কাটা না পড়ে যায়। তো দেখো, এরকম কেটে দিলাম। আর শুকনো ডাল নেই, এগুলো শুকনো ডাল ঠিক না, এগুলো পাতা ঝরে গেছে, তাই এরকম হয়ে গেছে। দেখো, এগুলোকে আর কাটবো না।
এই যে শুকনো ডালগুলো সব কেটে দিয়েছি। গাছটা সুন্দর গ্রোথ হয়েছে, দেখো কত ডালপালা ছাড়িয়ে দিয়েছে। তো আর একটু গ্রোথ হলে পারে ফুল, এই গাছে যত ডালপালা হবে তত ফুল মানে বেশি হবে, যার জন্য একটু দেখে শুনে এগুলো ঠিকঠাক করে কেটে দিতে হবে, মানে খাড় দিতে হবে। এখন সুন্দরভাবে একটু খাড় দিলে পারে গাছটা আস্তে আস্তে সুন্দর গ্রোথ হবে আর ফুলও হবে। এখন মোটামুটি অনেক দিন ধরে এই গাছটায় ফুল পাবো আমি, যার জন্য এখন আমি কেটে দিচ্ছি। এত গাছ না, এত গাছের মধ্যে খোঁজ রাখা যায় না যে কোন গাছ ঠিক আছে কোন গাছ নেই। একটা গাছও ফেলতে ইচ্ছে করে না, যেগুলো গাছ থেকে যায় সব রেখে দিই, যার জন্য গাছটা অনেক বেশি হয়ে গেছে। তো এখন গাছটায় খাবার দেব। গাছটাকে খুঁচিয়ে দেবো প্রথমে। দেখো কত শিকড় হয়ে গেছে, অনেকটা শিকড় উপরে উঠে গেছে। প্রচুর শিকড় হয়ে গেছে, যার জন্য ফুলটা আসছে না। কিছুটা শিকড় তুলে দেব, দিয়ে মাটি দিয়ে দেব। খুব শক্ত, দেখো কত শিকড় হয়ে গেছে, এটাকে রিপোর্টই করতে হবে। প্রচুর শিকড় হয়ে গেছে দেখো। কিছুটা শিকড় কেটে দিতে হবে। তো বন্ধুরা দেখো, শিকড় কাটতে গিয়ে এতটা রুট বাউন্ড হয়েছে আমি ভাবতে পারিনি। এই গাছটা যে এত তাড়াতাড়ি শিকড় বেড়ে যায়, আমি কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম, দেখো আবার কতটা শিকড় বেড়ে গেছিলো। তো ফুল পাবো কিনা জানি না, আমি শিকড়টা কেটে দিলাম, দিয়ে এটাকে নতুন করে রিপোর্ট করব। আমি এটাকে ভাবলাম যে কিছুটা শিকড় কেটে দিয়ে খাবার দেব। তো দেখো একদম এতটা শিকড় বেড়ে গেছিলো, ভাবতেই পারিনি। তো এটাকে শিকড়টাকে কেটে দিলাম, এখন আমি এটাকে রিপোর্ট করে দেবো। তো এই টবটাকে পরিষ্কার করে নিলাম। এই যে দেখো একটা বড় হোল্ড করা আছে, এর মধ্যে একটা খোলাম কুচি দিয়ে দেবো। দিয়ে এখানে কিছু এই শুকনো পাতা, এগুলো আমি যে ছাদ ঝাড় দেওয়া পাতা জড়ো করে রাখি, এগুলো নিচে নিয়ে নেব। এগুলো আর কিচেন কম্পোস্ট দিলে পারে কি হয় বলো তো, মানে গাছটা ভালোভাবে সেট হয়, আর মানে এগুলো আস্তে আস্তে কম্পোস্ট হয়ে যায়, তারপরে এটা গাছের খাবার তৈরি হয়ে যায়। তো এইভাবে যে কোনো শুকনো পাতা কিচেন কম্পোস্ট দিয়ে গাছ বসিয়ে দিলে গাছগুলো খুব ভালো হয়। তো আমি এইভাবে দিয়ে দিলাম প্রথমে। বন্ধুরা ভিডিওটা একটু বড় হবে, একটু কষ্ট করে দেখে নিও। আমি তো গাছটা রিপোর্ট করতে চাইনি, কিন্তু গাছটা দেখো আপমনেই রিপোর্ট হয়ে গেল, মানে এত রুট বাউন্ড হয়ে গেছে ভাবতে পারিনি। তো আমি এখানে এখন একটু কিচেন কম্পোস্ট দিয়ে দেবো, মানে সবজির খোসা টোসা যা আছে, আলুর খোসা, এখানে বেশি আলুর খোসা আছে, তো এগুলো আমি দিয়ে দিলাম। আলুর খোসা, এই দেখো কত কি আছে এর মধ্যে, বিভিন্ন রকম সবজি আছে, তো এগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। এরপরে এখানে একটা কিচেন কম্পোস্ট মাটি নিয়েছি, এগুলোতে না গাছ খুব ভালো হয়, ফুল ফল সবজি সব গাছ ভালো হয়। তো এখানে আমি একটু পরিমাণ মতো দিয়ে দেবো হাড় গুঁড়ো। এখানে 1 চামচ মতো ভালো পরিমাণের মানের হাড় গুঁড়ো দিয়ে দেবো, একটু হাড় বেশি দেবো ফুল নেওয়ার জন্য। এই গাছে তো এখন ফুল ফোটার সময় হয়ে গেছে। আর এখানে কিছুটা দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট, আর তার সঙ্গে দিয়ে দেবো এটা হচ্ছে মাইক্রো সুপার। এটা গাছের শিকড় বৃদ্ধি করে, গাছটা যেহেতু কাটলাম রিপোর্ট করব, তো শিকড়গুলো কাটা পড়ে গেল, তো এটাতে শিকড়টা খুব তাড়াতাড়ি হয়, যার জন্য এটা আমি এই যে কয়েক দানা করে দিয়ে দেবো। এই যে এটাতে শিকড় খুব ভালো হয়, সুন্দর শিকড় তৈরি হয়ে যায়। আর তার সঙ্গে দেবো আমি এরকম 1 চামচে একটু কম পটাশ, 1 চামচই দিয়ে দেবো, একটু পটাশ দিয়ে দেবো, যাতে ফুলটা তাড়াতাড়ি ফোটে।
এটা সবটা মিক্স করে আমি গাছটাকে বসিয়ে দেবো। আমি 12 মাস কিচেন কম্পোস্টে গাছ বসাই। বেশি গাছ আমি মানে জৈব হিসাবে করি, জৈবিক হিসাবে করি। তো এখানে আমি কিচেন কম্পোস্ট দিয়ে দিলাম, কিচেনের কিছু সবজি খোসা দিলাম, আর কিচেন কম্পোস্ট মাটিটা দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেবো। তো এভাবে করে গাছটাকে বসিয়ে দিলে গাছটা খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। গাছটা আমি অনেকদিন পড়েছিল, ভাবিনি, কিছুদিন আগে রিপোর্ট করেছি। এত তাড়াতাড়ি শিকড় বেড়ে যায় ভাবা যায়নি যে এত তাড়াতাড়ি শিকড় বেড়ে যাবে। তো এটাকে ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে, এটা আস্তে আস্তে নেমে যাবে। এখন আমি গাছটাকে বসিয়ে দেবো। এই গাছটা শিকড় কেটে দিলাম। তো এই গাছটা এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এখন একটু মাটি চাপা দিয়ে দেবো। যে মাটিগুলো করে রেখেছিলাম এই মাটিগুলো চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই গাছটার আপডেট দিতে থাকবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। আর আমি এইটাতে যখন ফুল আসবে, প্রচুর ফুল ফোটে, এই মাধবীলতা ফুল প্রচুর ফোটে, যখন ফুল ফুটবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু ভিডিওটা বড় হয়ে গেল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, তোমাদের অনুরোধ রইল। তো ভালো লাগবে তোমার। এইভাবে করে গাছ যদি করা যায় না, প্রতিটা গাছে মানে প্রচুর ফুল ফোটে। তোমাদের দেখালাম, এখন দেখো বর্ষার পর তবুও আমার বোগেনভেলিয়া গাছে কত সুন্দর ফুল চলে এসছে। তো এইভাবে গাছগুলো যদি করা যায়, প্রত্যেকটা গাছ করা যায়, তো গাছগুলোতে প্রচুর ফুল চলে আসে, কোনো অসুবিধা হয় না। তো আমি এই গাছটাকে এইভাবে বসিয়ে দিলাম, দেখো সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন একটু মাটিটাকে চেপে দিতে হবে, ভালো করে খুঁচিয়ে মাটিটাকে চেপে দিতে হবে, যেন মাটিটা অনেকটা নেমে যাবে। তো রিপোর্ট করে দিয়েছি, এখন একটু জল দিয়ে দেবো। এই গাছে খুব একটা ফাঙ্গিসাইড লাগে না, ফাঙ্গাস লাগে না, ওই জন্য ফাঙ্গিসাইড দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। তো এইভাবে আমি লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার তোমাদের যখন ফুল ফুটবে আপডেট দেবো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।